নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইয়ে পিএইচই প্রকল্পের ট্যাঙ্কে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকাবাসীর ক্ষতিপূরণ ও তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। কাঠিগড়ায় জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, বাইক অ্যাল্টো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2। রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। স্বামীর বহুবিবাহ রুখতে চালু হচ্ছে হেল্পলাইন নম্বর 114। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকায় পিএইচই বিভাগের জল জীবন মিশন প্রকল্পের ট্যাঙ্কে ডুবে 4.5 বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে সোনাইয়ের সেলুরপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম ওয়াহিদ আহমেদ বড়ভূইয়া, 4.5 বছর। সে সেলুরপাড় গ্রামের দিনমজুর বাহারউদ্দিন বড়ভূইয়ার পুত্র। পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওয়াহিদ আহমেদ আরেকটি শিশুর সঙ্গে বাড়ির পাশের জল জীবন মিশনের পিএইচই প্রকল্প এলাকায় খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত ওয়াহিদ প্রকল্পের ট্যাঙ্কে পড়ে যায়। সঙ্গে থাকা অপর শিশুটি দৌড়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে অভিযোগ, নির্মাণাধীন অবস্থায় থাকা প্রকল্পটির কাজ সরকারের নির্দেশে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় সেখানে কোনো ধরনের ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। উপরন্তু সাম্প্রতিক বৃষ্টির জলে ট্যাঙ্কটি পানিতে পরিপূর্ণ ছিল, যা দুর্ঘটনাকে আরো ভয়াবহ করে তোলে। এই ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে। তারা নিহত শিশুর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, ঘটনার নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত গ্রহণের দাবি জানিয়েছে। এছাড়াও স্থানীয়রা রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে সরকারি প্রকল্পে অবহেলার কারণে আর কোনো নিষ্পাপ প্রাণ ঝরে না যায়। ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তো খাজো আসলাম, আমি জাঞ্জাল বাড়িতে আসলাম খাজো। আমি ফোন তো খবর পাইয়া আমার মালিকে গিয়ে আনছেন তুকাইয়া আমারে কইছেন না, তারা আমার কিচ্ছু হয়েছে ওরা কইছেন তুমি বাড়ি কি থাকা ফোটাও অন্য আইয়া প্র্যাকটিক্যালও দেখি আর আমার ফুয়া মারা গেছে। সকালে একলগে বইয়া বাপে ফুয়া খাইছি, খাইয়া আতাই ফিতাই তুইয়া গেছি, কইছি না 9 ঘন্টা চাইব। এখন 9টা 10:30 বাজে না, আমার এগে তুকাইয়া আমার মালিকে গিয়ে আইনতরা কইতরা আজ খাম বাদ দেও, তুমি আইও কইল না আমার কিছু। আমি আমার শরীরে হেতুক আমার দিলে বাড়ি মারি দিছে, মাথা ঘুরার আমার কিছু। আপনার নাম কি? আমার নাম বাহারউদ্দিন বড়ভাইয়া। বাচ্চার নাম কি? বাচ্চার নাম ওয়াহিদ আহমদ বড়ভাইয়া। বয়স কত? বয়স 4.5 বছর। আর আমরা এই মুহূর্তে সোনাইয়ের ওসি মহোদয় বা আরো কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছেন এবং ওনাদের মাধ্যমে শিশুটিকে এইমাত্র শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে মরণোত্তর পরীক্ষা করে আনা হবে তাকে এখানে। আর আমরা দাবি জানাচ্ছি, যেহেতু জলে পড়ে শিশুটির প্রাণ চলে গেছে, সেক্ষেত্রে যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো ধরনের গাফিলতি না হয়। যেহেতু অত্যন্ত দরিদ্র পরিবারের শিশুটি, যার মা বাবা অত্যন্ত দরিদ্র, তাদের গড় পর্যন্ত নেই। এই অবস্থায় আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, যাতে তাকে ক্ষতিপূরণ উপযুক্তভাবে পাইয়ে দেওয়া হয়। কাছাড় জেলার কাঠিগড়ায় 6 নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে 9:30 নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। একটি বাইক ও একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে 2 ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন এবং আংশিক আহত হয়েছেন অপর এক ব্যক্তি। দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বাইক আরোহী আব্দুল হানিফ লস্কর ও জয়দীপ শুক্লবৈদ্য। এছাড়া সবিতা শুক্লবৈদ্য নামের এক মহিলা আংশিক আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কাঠিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
একজন জখম হয়েছে, খুব ইনজুর্ড হয়েছে, তার শ্বাস লইতে সময় খালি মুখে দিকে রক্ত আর এল্টোর একজনের চোখও খুব জখম হয়েছে। এল্টোত কয়জন আছিল? এল্টোত আছিল তারা 4জন। বাইকটা কোন দিক থেকে আর বাইকটা যার খালাইন মুখ আর এল্টো আর সরঞ্জি মুখ। ইয়ে কিতা সে আহত হয়েছে আপনার এল্টোর? এরপর তো আহত হয়েছে আমার ছেলে কি নাম? জয়দীপ। আপনি হয়েছেন একটু না নি? আপনার নামটা? ঠিক আছে। বিলাসীপাড়ায় মাঘের প্রথম দিনে রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য বিশেষ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বহু বিবাহ রুখতে প্রস্তুত রাজ্য সরকার। বহু বিবাহ রোধে রাজ্য সরকারও অভিযুক্ত স্বামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। আজ বিলাসীপাড়ায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্য সরকার দ্বিতীয় বিয়ে ঠেকাতে একটি হেল্পলাইন নম্বর চালু করবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বামীরা যদি আবার বিয়ে করতে চায় তাহলে তারা অবিলম্বে সরকারের কাছে অভিযোগ নথিভুক্ত করতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, আমি নম্বর দেব, যেমন 108 স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে পাওয়া যায়, আমি 114 দেব, যাতে মহিলারা অবিলম্বে আমাকে কল করতে পারেন। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে বিবাহিত মহিলারা 114 হেল্পলাইন নম্বরে তাদের স্বামীর বহু বিবাহের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। বৃহস্পতিবার বঙ্গভবনে কাছাড় জেলা বিজেপির আয়োজনে উত্তর পূর্ব বিজেপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সদ্য প্রয়াত কবিন্দ্র পুরকাইস্তের স্মৃতিচারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের অংশগ্রহণে সমৃদ্ধ সভায় বরাকের রাজনীতি সমাজে তার অবদান তুলে ধরা হয়। জেলা সভাপতি রূপম সাহা বলেন, কবিন্দ্র পুরকাইস্ত অসাধারণ সংগঠক ছিলেন। রাজ্যমন্ত্রী কৌশিক রায় তার নেতৃত্ব শিক্ষকতার স্মৃতি শেয়ার করেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্য আবেগে বলেন, তার হাত ধরে আমি রাজনীতিতে এলাম, তার আদর্শ অনুসরণ করব। রাজ্যমন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস, মিহিরকান্তি সোমসহ নজমুল হোসেন মজুমদার, কিশোর নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও পঞ্চপ্রদীপ দিয়ে শুরু, নীরবতায় সমাপ্তি হয়। বিপ্লব দেবনাথ পরিচালনা করেন। ছিল না, যেটা আজকের দিনে অনেকে আমরা ভাবি, কিন্তু সেই সময় সেই অবস্থায় উনি চাকরি ছাড়লেন, চাকরি ছেড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু বিধানসভা নির্বাচনে শিলচর আসনে সেই সময় উনি পরাজিত। আর পরাজিত হওয়ার পর যে আবার চাকরিতে ফিরে যাওয়া বা আবার রাজনীতি ছেড়ে দেওয়া, সেই কাজে উনি যাননি। সেই সময় গোলাপ বর্মার নেতৃত্বে আসামে সরকার গঠন হয়। চেষ্টা করলেন যে এই এলাকায় কিছু কাজ করা যায় কিনা, এবং সেই সময় যে রাজনীতি, সেটা আজকের দিনে আমি আর আলোচনা করতে চাইছি না, আপনারা সবাই জানেন। এই 40 বছরের সুদীর্ঘ ইতিহাস সম্ভব নয়। আমিও শুনেছি ওনার বক্তব্য, তখন ভারতীয় জনতা পার্টি করিনি, ইসি কলেজে পড়ি। এক শ্রদ্ধাবোধ ওনার ব্যক্তিত্বের প্রতি। কোনো একটা সময় আমরা নিমন্ত্রণ করে নিয়েছিলাম আমাদের গ্রামে, ওইখানে সংঘের মঠে কিছু বলেছিলেন, ছোট্ট করে এক মঞ্চ তৈরি করিয়েছিলাম। তারপরেই ওনার প্রেরণায় কোনো না কোনো সময়, খুব বড় কিছু নয়, সংঘের মাঠে অল্প করে যাওয়া অভ্যেস কবীন্দ্র। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। तो अपने सोने को काम पे लगाइए, आज ही कॉल कीजिए 1-800-313-1212 पर। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকার সাংস্কৃতিক জগতে নতুন মিলনস্থান। সেন্সর বোর্ড অনুমোদিত প্রথম আঞ্চলিক সিলেটি বাংলা ফিচার ফিল্ম মামনের চিঠি 24 এবং 25 জানুয়ারি হাইলাকান্দি রবীন্দ্র ভবনে মুক্তি পাবে। প্রতিদিন 4টি শো, সকাল 11টা, দুপুর 2টা, বিকেল 5টা, রাত 7টা। পাসের জন্য যোগাযোগ করুন 8134981771 নম্বরে। পরিচালক সিদ্ধার্থ সিনহা, অভিনয় গৌতমী মিশ্রা। চিঠি কেন্দ্রিক প্রেম কাহিনী, সিলেটি ভাষা সংস্কৃতির ছোঁয়া, স্থানীয় চলচ্চিত্র চর্চায় মাইলফলক। সকলে এসে দেখুন, সমর্থন জানান। মামনের চিঠি, বরাকভ্যালি সিলেটি ভাষার সিনেমা। নমস্কার, আদাব, আমি সিদ্ধার্থ সিনহা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান আমি আছি হাইলাকান্দি বাইপাসে আমার বন্ধুরার সঙ্গে। তারা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, আপনারা হয়তো দেখলে চিনবা। আর আমি একটা অনুরোধ নিয়ে আইছি, একটা রিকোয়েস্ট নিয়ে আইছি যে আগামী 25
24-25 জানুয়ারি মামনের চিঠি রিলিজ হইব রবীন্দ্র ভবনে, হাইলাকান্দি রবীন্দ্র ভবনে। প্রত্যেক দিন 4টা শো হইব, 11টাতে একটা, 2টাতে একটা, 5টাতে একটা, 7টাতে একটা। আমার নাম বিপ্লব, আমি একটা জঙ্গলি কুত্তা। এবারে একটু ভিন্ন খবর। নতুন বছর শুরু হওয়ার সাধারণ মানুষকে বিশেষ সুখবর দিয়েছে সরকার। ইন্ডিয়ান ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি UIDAI আধার পিভিসি কার্ড পাওয়ার জন্য ফি বাড়িয়েছে। এখন এটি পেতে অতিরিক্ত 25 টাকা দিতে হবে। UIDAI এর মধ্যে উপকরণ, মুদ্রণ এবং নিরাপদ ডেলিভারির খরচ বেড়েছে, যে কারণে ফি বাড়ানো হয়েছে। এই কার্ড পাওয়ার জন্য ফি 50 টাকা থেকে বেড়ে 75 টাকা হবে। এই নতুন ফি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হচ্ছে। আধার পিভিসি কার্ড আধার কার্ডের একটি টেকসই এবং সহজে বহনযোগ্য সংস্করণ। এটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মতো পিভিসি পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি। এটি জল প্রতিরোধী এবং দৈনন্দিন ক্ষতি প্রতিরোধী করে তোলে। এটিতে একটি সুরক্ষিত QR কোড, হলোগ্রাম ইমেজ এবং মাইক্রোটেক্সটের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যা এর নিরাপত্তা নিশ্চিত করে এবং এটিকে আরো শক্তিশালী করে তোলে। কিভাবে একটি আধার পিভিসি কার্ড পাবেন? যদি কেউ অনলাইনে একটি আধার পিভিসি কার্ড পেতে চায়, তবে তাদের প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আধার নাম্বার এবং ক্যাপচা কোড লিখতে হবে এবং সেন্ড OTP বিকল্পে ক্লিক করতে হবে। তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে প্রাপ্ত OTP প্রবেশ করতে হবে। এরপরে অর্ডার আধার পিভিসি কার্ড বিকল্পে ক্লিক করুন। তারপরে তাদের প্রয়োজনের পর বিকল্পটি প্রদর্শন করতে হবে। তারপরে তাদের প্রয়োজনের বিকল্পে ক্লিক করতে হবে। একটি অর্থ প্রদানের বিকল্প নির্বাচন করতে এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং UPI বিকল্পগুলি উপলব্ধ থাকবে। আগে 50 টাকা চার্জ করা হতো, এখন থেকে 75 টাকা চার্জ করা হবে। অর্ডার সম্পূর্ণ করার পরে অর্ডার নিশ্চিত করা হবে। কিভাবে একটি আধার পিভিসি কার্ড অফলাইনে পাবেন? কেউ যদি অনলাইন আবেদন করতে না চায়, তারা নিকটস্থ আধার পরিষেবা কেন্দ্রে পিভিসি কার্ড তৈরি করতে পারবে। সেখানেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। বর্তমানে আধার কার্ড 3টি ফরম্যাটে উপলব্ধ: আধার চিঠি, আধার, আধার পিভিসি কার্ড। UIDAI এর মতে ব্যক্তিগতভাবে তৈরি পিভিসি কার্ড বাজারে বৈধ নয়। শুধুমাত্র UIDAI এর দ্বারা জারি করা আধার পিভিসি কার্ডগুলো বৈধ বলে বিবেচিত হয়। এই কার্ডটি সহজেই ATM বা ডেবিট কার্ডের মতো আপনার ওয়ালেটে রাখা যেতে পারে এবং এটি শীঘ্রই নষ্ট হয়ে যাওয়ার চিন্তা নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সোনাইয়ে PHE প্রকল্পের ট্যাঙ্কে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু। এলাকাবাসীর ক্ষতিপূরণ ও তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। কাঠিগড়ায় জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাইক অ্যাল্টো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2। রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। স্বামীর বহুবিবাহ রুখতে চালু হচ্ছে হেল্পলাইন নম্বর 114। BTV প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।